আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আপনাদের স্বাগতম জানাচ্ছি ব্লগ নাম্বার 17 এন্ড 17। আজকের ব্লগটা হচ্ছে কোরবানিদের ব্লগ। আর কোরবানিদের ব্লগটা কেমন হবে সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন। অ্যান্ড আজকের ব্লগটা অনেক সুন্দর হবে। সো আজকের ব্লগে আমাকে যা সাহায্য করবে সে হচ্ছে সম্রাট, এই যে। অ্যান্ড আজকের ব্লগটি আমরা নামাজ পড়ে অলরেডি চলে আসা মাত্র আমাদের ব্লগটি স্টার্ট করেছি। আর আজকে আমরা গরু নিয়ে কোথাও যাব না। আর গাইজ দেখেন পিছনে ওটা গরু আছে। সো গাইজ আমরা এই গরু নিয়ে যাব। সো গাইজ আমরা গরু নিয়ে যাবো, তো ব্লগটা করবো। অ্যান্ড গরু হয়তো বা নাও দেখাতে পারি ব্লগের ভিতরে। সো গাইজ আমরা আজকে ব্লগটা করবো, অনেক এক্সাইটেড হবে। অ্যান্ড আর তোমার অনুভূতিটা আজকে আমরা নিব। অ্যান্ড সে কতটুক সে আমার যে আগের একটা ব্লগ ছিল সেই ব্লগে শুধু কথা বলে বেশি, কথা বলে কম, হাসি বেশি। সো গাইস চলুন আমাদের ব্লগটি স্টার্ট করি আর ব্লগটি শুরু করি, আর বেশি কথা না বাড়িয়ে। সো চলুন আমাদের ব্লগটি শুরু করি। আর তার অনুভূতিটা আজকের ঈদের দিন তার কেমন লাগতেছে সেটা আমার অনুভূতিটা শুনবো। আর ঈদের দিনে এক্স্যাক্টলি কেমন লাগতেছে, সো চলুন তার মুখে শুনি তার ঈদের দিনে কেমন খুশি লাগতেছে, তার মুখে শোনা যাক। আমার খুব ভালো লেগেছে। আমরা সবাই মাংস খাই। আমরা কি যে খাওয়া। সো গাইস দেখতে পাচ্ছেন কথা বলে বেশি, কথা বলে কম, কথা বলে কম, হাসে বেশি। সো আবারও আমরা একটু মেন রিভিউ শুনি। আমার খুব ভালো লেগেছে সব কিছুর মধ্যে। সো গাইস সব কিছুর মধ্যে ভালো লেগেছে। সো গাইস বুঝতে পারছেন এক্স্যাক্টলি তার কাছে কেমন লেগেছে। অ্যান্ড আমরা এর আগের যে একটা ব্লগ ছিল সেই ব্লগে আমরা একটা জিনিস আপনাদেরকে এক্স্যাক্টলি দেখিয়েছিলাম, একটা পানির একটা গ্রামের যে একটা ব্লগ করেছিলাম এর আগে, আমাদের গ্রামের যে ফুল রিভিউ একটা ব্লগ করেছিলাম সেইখানে গাইস এখানে দেখেন আমরা যে পানিটা দেখেছিলাম। অ্যান্ড এখন দেখেন পানি, এখানে পানিটা আপনার আগের ব্লগে দেখলে বুঝতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাইস পানি একদমই নাই, এখন বন্যা চলে গেছে। তো তার কারণে কিন্তু পানি নেই, আপনার স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে এখানে পানি কতটুকু আছে। সো আই হোপ বুঝতে পেরেছি আপনাদেরকে। তো এখন আমরা আমাদের কোথায় যাবো আমি নিজেও জানি না। অ্যান্ড আজকের ব্লগটা পুরাটাই আওড়া করে একটা ব্লগ হবে, কারণ আমার অসুস্থতার কারণে একটু ব্লগটা একটু করতে সমস্যা হচ্ছে। তো যাই হোক আমি তাও চেষ্টা করবো যে পুরো ব্লগটি করার জন্য। আর আজকের ব্লগে কী করব সেটা আমি নিজের কোনো প্ল্যান নাই, তো প্ল্যান ছাড়া একটা ব্লগ করতেছি ঈদের দিনে তাও। সো ভাবলাম যে বসে রয়েছি তো ঈদের দিনে একটা ব্লগ করে ফেলি, তার কারণে আর কি চলে আসলাম। অ্যান্ড আমরা আজকে যে ব্লগটা করবো এটা টোটালি একটা আনপ্ল্যান ব্লগ বলতে পারেন, বাট এটাতে কোনো প্ল্যান নাই। তো আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে চলে যাচ্ছি। অ্যান্ড এখন বাড়িতে একটা দেখি কী করা যায়। আমি জানি না ঠিক কী করবো, বাট চলুন যাই। সো চলুন আমরা যাই এখন বাড়িতে। আর কি করবো আমি ঠিক নিজেও জানি না। অ্যান্ড বাড়িতে গেলে বুঝতে পারবেন, জানি না ঠিক। আমরা বাড়িতে চলে আসছি। অ্যান্ড বাড়িতে চলে আসার পর আমি একটা প্ল্যান পেয়েছি, প্ল্যানটা হচ্ছে আমি এখন এই যে গাছ থেকে এখন পেয়ারা পারবো। অ্যান্ড গাছটা কোথায়? এই যে গাছ। সো গাছ থেকে এখন পেয়ারা পারবো। তো চলুন আমরা গাছ থেকে পেয়ারা পারি, যে গাছ থেকে। অ্যান্ড অনেক এনজয় হবে। সো গাছ চলুন আমরা একটা পেয়ারা পেরে নিয়ে আমরা এখন এই যে গাছ থেকে এখন পেয়ারা পারবো। তো চলুন লেটস সি আমরা পেয়ারা পারি। অ্যান্ড পেয়ারা দেখি কতটুকু গাছ পারতে পারি। আমি পেয়ারা পারার চেষ্টা করি। আমাদের পেয়ারা পাড়া অলরেডি শেষ। আমরা এখন ওই পাশে যাবো পেয়ারা পাড়ার জন্য আর কি। চলুন তার নাগিন নাচটা দেখি আর সে নাগিন নাচটা কেমন করতে পারে। এর আগের যে ব্লগটা ছিল হয়তো সে একটা নাগিন নাচ করেছিল, সো এটা একটা নাগিন নাচ হবে। অ্যান্ড লেটস সি আপনাদের কতটুকু এনজয় করতে পারে অ্যান্ড বুঝতে পারবে। সো চলো নাচ দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে এই যে। অ্যান্ড নাগিন নাচ দেওয়ার জন্য শার্টটা খুলে নিয়েছে কারণ গরম ধরতে পারে। সো এর কারণে নাগিন নাচটা এখন দিবে। অ্যান্ড লেটস সি আপনাদের নাগিন নাচটা কতটুকু দিতে পারে দেখবো। অ্যান্ড তোমার অনুভূতিটা ঠিক কেমন? তুমি তো খালি হাসে আর কিছুই না, তোমার অনুভূতিটা ঠিক কেমন? তো গাইস চলুন তার নাগিন নাচটা দেখি। আর তোমার অনুভূতিটা ঠিক কেমন? তোমার নাগিন নাচ দেখে কেমন লাগতেছে, কেমন লাগবে? হ্যাঁ তো গাইস বুঝতে পারছেন সে নাগিন নাচ করতে পারে না কারণ খালি হাসে, তার হাসির জন্য দুইটা মেয়ে হবে। তো গাইস এখন নাগিন নাচ দেখো, লেটস সি।
পাখির নাচ দেওয়ার পর সে এখন পুরাটাই পাগল হয়ে গেছে। আর দেখেন গাইস পাখির জন্য কেউ কেউ শোনা যাচ্ছে। তো গাইস এখন সে একটা গান বলবে, আর ডান্স তো দিচ্ছে, গান বলবে। এখন একটা গান বলো। তো গাইস গান কি বলবে ভেবে পাচ্ছে না, বাট একটা এখানে ভেবে পাবে। আর লেটস সি সে কত গান বলতে পারে দেখি। তোমার নেশায় পয়রায় আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা। লাল রঙের পিঞ্জাটা হইতাছে কালো, কলিজা তার জাত করো তাকো তুমি থাকো ভালো। আজ আমার ভেতর জুড়ে শুধু দেশের বসবাস, আমি আমার বুঝলি কালের মতো তোমার তো দেখি না, তুমি আমার মতোই থাকবো। তার গান বলার শেষ। আর তোমার গানটা বলে কেমন লাগতেছে নিজেকে? বেশি ভালোই মন্দই, কি আর কব বুঝতে পারছি না। সো গাইস সে কি বলবে এখন ভেবে পাচ্ছে না, বাট ভাবতেছে সে কি বলবে। সো দেখি কি বলে। আমার গানটা বেশি ভালো সুর হয় নাই, যদি ভালো করে সুর দিতাম মেঘ টেক ফিরে যেত। সো গাইস তার গান শুনলে বলে ছাগলও দৌড় পেরে আসে। সো অনেক সুন্দর একটা গান বলতে পারতো, বাট এখন বলতে পারবে না, এখন একটু প্রবলেম আছে। সো আই হোপ গাইস এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে, আর এখন কোনো প্ল্যান নাই। অ্যান্ড এখন কোনো প্ল্যান নাই, প্ল্যানটা হচ্ছে শুধুমাত্র ওকে মারার একটা প্ল্যান আছে। এখন কয়টা মাইট দেবো, অনেক দুষ্টামি করতে এখন একটু রেস্ট করতেছি। অ্যান্ড ও ওই যে ওইখানে আছে, ওকে একটু পরে মাইট দেবো, বাট একটু রেস্ট করি। সো গাইস আমি একটু রেস্ট করার পর 2 মিনিট পর ফিরছি। অ্যান্ড ওই যে ওইখানে আছে, ওকে মাইট দেবো, বাট একটু পরে ধরা যাচ্ছে না। সো গাইস মাইটটা একটু পরে দিচ্ছি, অ্যান্ড হাঁপিয়ে গেছি, একটু রেস্ট করি। অ্যান্ড 2 মিনিট পর আপনার সাথে কথা হচ্ছে। আমাদের এখানে ও এখন চলে আসছে, এখন ওকে কয়টা মাইট হবে। অ্যান্ড ওকে মাইট দেওয়ার জন্য আমি অলরেডি প্রস্তুত নিয়েছি। এখন ও বাড়ি নিয়ে যাচ্ছে, আমি এখন একটা দৌড় দিব, এক দৌড়ে যাবো সরাসরি আমাদের বাড়িতে। সো গাইস আপনার সাথে সো গাইস আপনার ও বাড়িতে চলে গেছে, এন্ড একটু পরে আপনার সাথে কথা হচ্ছে। 2 hours later আমি এখন যাচ্ছি সমাজের যে মাংস বলে সেটার জন্য। আর গাইস আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে ছোট্ট করে একটা দেখুন যে পাশে। সো ওইটা যে একটা স্কুল দেখতে পাচ্ছেন, ওইটা আমি ওই স্কুলে যখন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি ওই স্কুলে এক্স্যাক্টলি পড়েছি। বাট এখন তো আমি এখন ঢাকা আছি, এখন বর্তমানে আমি যখন গ্রামে পড়তাম তখন ওইখানে পড়তাম আর কি। সো গাইস এখন দেখতে পাচ্ছেন এখানে এই আছে কাগজ আছে, মানে সাল আছে, এটাকে বলে ব্যাগ। সো ব্যাগ নিয়ে আমি যাচ্ছি সমাজ যে মাংস বলে, সো গ্রামের ভাষায় সমাজের যে মাংস বলে। সো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানবেন, তো সেটার জন্য আর কি আনতে যাচ্ছি। সো লেটসি আপনাদের যাই অ্যান্ড কতটুকু দেখাতে পারি। অ্যান্ড এর আগে কোরবানিতে ব্লগ করেছিলাম, বাট এরকম হয় নাই, সেটা একটু অন্যরকম হয়েছিল। সো লেটসি আমরা যাই দেখি এক্স্যাক্টলি কেমন। এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুরোটা একটা বাগান। অ্যান্ড আমি যে মাংসর জন্য যাচ্ছি শুধুমাত্র আমি একাই যাচ্ছি, আর আমার সাথে কেউ নাই। সো গাইস আমি এখন প্রায় অনেকটাই দূরে আছি যেখানে সমাজের মাংস দেয়, সেখান থেকে অনেকটাই দূরে আছি গাইস। সো যাচ্ছি অ্যান্ড গাইস দেখি আপনাদেরকে এক্স্যাক্টলি আমি কতটুকু দেখাতে পারি, অ্যান্ড চেষ্টা করবো আজকে ব্লগটা সম্পূর্ণ গাইস দেখানোর জন্য। সো লেটসি যাই, চলুন যাওয়া যাক। আমাদের ছোটোবেলায় যখন খেলাধুলা হতো তখন এই যে মাঠে খেলাধুলা হতো। সো এটা কিন্তু একটা মাঠ, ফুল একটা মাঠ। সো গেছে আমাদের ছোটোবেলায় যখন আমরা খেলাধুলা করতাম স্কুল থেকে, তখন এই মাঠে খেলাধুলা হতো। বাট এখনও হয়, তোকে আমি তো এখন আর স্কুলে পড়ি না। সো গেছে আমরা প্রায় অর্ধেক রাস্তায় এসে গেছি, বাট এখন কোথায় দিয়ে যাব? আমি সব রাস্তা দেখতেছি বন্ধ।
সো গাইস কোথা দিয়ে যাবো কিছু বুঝতেছি না, বাট আই নো এই রাস্তা দিয়ে যাবো, যা এই রাস্তা দিয়ে। ফাইনালি গাইস আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। ব্যাগের পিছনে দেখতে পাচ্ছেন, পিছনের সাইডে ওটা হচ্ছে মাঠ, অ্যান্ড আমি এই যে এখানে যাচ্ছি। সো ইয়া ফাইনালি অ্যান্ড চলুন যাই। অ্যান্ড কতটুকু গাইস আমি এই ব্লগটা করতে পারি না দেখতে পারবেন। আর এই ব্লগটা বেশি একটা এনজয় হলো না, বাট আমি চেষ্টা করতেছি ব্লগটাতে কিছু দেওয়ার জন্য, বাট পারতেছি না, কী করবো বলেন। সো চলুন যাই অ্যান্ড লেটস গো গাইস। অনেক হাঁপিয়ে গেছি, বাট অর্ধেক রাস্তায় এসে গেছি, বাট আরও অনেক মানে যতটুকু আসছি তার চেয়ে ততটুকু আরও বেশি যেতেই হবে। সো ইয়া ফাইনালি আমরা যাচ্ছি অ্যান্ড যাচ্ছি অ্যান্ড যাই, দেখি গাইস। একটা লম্বা রাস্তা তো, সো আমি প্রায় অর্ধেক না, অর্ধেকের বেশি প্রায় এসে গেছি। এখন এত সময় অর্ধেক ছিলাম, বাট এখন হয়তো অর্ধেকের বেশি আছে। বাট গাইজ দেখেন সামনের দিকে, দেখেন কত জঙ্গল এখানে, বলার বাইরে। সো গাইজ দেখেন মানে হড় ফিল্মের চেন, মানে যদি এখানে যখন রাত হয় তাহলে বলবেন যে এখানে কীরকম হতে পারে। সো গাইজ দেখেন, আপনার রাস্তাটা একটু দেখেন। আর গাইজ এখন একটা কথা বলি, এখন কিন্তু আমি কোনো প্রকার মাইক্রোফোন ইউজ করতেছি না, হয়তো কথাটা তেমন একটা ক্লিয়ার নাও শোনা যেতে পারে, বাট দেখে নেবেন একটু প্লিজ, সাউন্ডটা একটু বেশি দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে। সো ইয়া ফাইনালি গাইজ আমি প্রায় আর কিছু আছে রাস্তা আছে, অ্যান্ড কিছু রাস্তা পর আমরা যাব। অ্যান্ড গাইজ আরও কিছু ভয়ঙ্কর জঙ্গল আপনাদেরকে গাইজ দেখাবো সামনের দিকে, অ্যান্ড লেটস সি আপনাদের কতটুকু দেখতে পারি। অ্যান্ড আমি চেষ্টা করব, মানে আপনারা যদি এখান থেকে একা যান তাহলে বুঝতে পারবেন যে গাইজ অনেক ট্রাপ, বলার বাইরে। গাইজ যদি 2-3 জন একসাথে যান তাহলে কোনো প্রকার আইনও প্রবলেম হবে না, বাট আমি একা যাচ্ছি তো মানে অনেকটা ভয়ের একটা বিষয় আছে এখানে, বলার আর বুঝেনি তো গাইস, মানুষ যেহেতু বুঝবেন। সো ফাইনালি আমরা যাই, অ্যান্ড যেহেতু যাই চলুন যাই। একটু আগে একটা ঘটনা ঘটছিল, আমি রাস্তা হারিয়ে ফেলছিলাম, এখন আবার রাস্তা পেরিয়েছি। এই যে রাস্তা, আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, বাট কোন দিকে যাব। মানে এই জায়গাতে অনেক দিন আগে এসেছিলাম, প্রায় 1 বছর আগে এসেছিলাম, বাট 1 বছর পর এই দিকে রাস্তা আসলে মানে রাস্তা চেনা যায় না আর কি, মানে চিনতে পারি না আর কি। যে জায়গায় রেগুলারলি যাওয়া হয় সেই জায়গায় যদি রেগুলারলি না যাওয়া হয় তাহলে সে জায়গাটার মানে চিহ্ন ভুলে যায়। আর এই রাস্তার যেটা সেটার চিহ্ন বোঝাই যায় না, ওই দিক থেকে এই পাশে আসলে বোঝা যায় না, বাট এই দিকে বোঝা যায়। সো গাইস আমরা ফাইনালি এসে পড়েছি ওই যে সামনে, অ্যান্ড আর 2 মিনিট লাগবে। সো আমরা এসে পড়লাম, অ্যান্ড ওইখানে মাংস দেখাবো না, কারণ হচ্ছে এর আগের ব্লগে, মানে এই চ্যানেলে যে ফার্স্ট একটা ব্লগ করেছিলাম, এই চ্যানেলে ফার্স্ট ব্লগে একটা মাংস অলরেডি দেখিয়েছি, বাট এই ব্লগে দেখাবো না। তো একটু ভিন্ন টাইপসের আর কি করতে চাচ্ছিলাম আমি। সো এটা আর কি দেখাবো না, বাট আইনও আপনাদেরকে ভালো লাগবে। অ্যান্ড আমরা যাবার সময় একদম কথা বলবো, আর না বলতে পারি বাট বাড়িতে কথা বলবো। অ্যান্ড গাইস এখন আমরা অনেক দুর্ভিক্ষার রাস্তা দিয়ে যাচ্ছি গাইস, দুর্ভিক্ষার চেয়ে কম না। আমি রাস্তা দেখেন গাইস, এখানে রাস্তা বুঝবো কোনটা, এই যে 2টা রাস্তা দেখেন, কোনটায় বুঝবো যে কোন রাস্তাতে যেতে হবে গাইস। অবশ্যই এটা হবে, বাট ওইটা না, ওইটা বাদ হবে। সো গাইস আমরা এটা দিয়ে যাচ্ছি, অ্যান্ড সামনে, সো গাইস আমরা পেয়ে গেছি, অ্যান্ড সামনে আর একটু আছে। সো আমার মনে হয় এই রাস্তায় হবে, বাট সো গাইস আমরা ফাইনালি এসে গেছি ওই যে থাকে এখানে। সো ওই চালায় আর কি, সো আমরা ওই চালায় যাবো। আমরা চালাবলি কেন, কারণ আমরা গ্রামের বাসায় সকলেই চালাবলি। সো গাইস আপনার সাথে একদম দেখা হচ্ছে অ্যান্ড যাওয়ার সময় কথা হচ্ছে, অথবা বাড়িতে কথা হচ্ছে। সো এখনকার মতো বাই বাই। 2 hours later. তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন, আকাশে মতন কষাক নীল নীলে ডুবে। সো গাইস পায়ে যে এতগুলো টিরপা পড়ছে বলার বাইরে। সো গাইস এখনও আমি এই জায়গায় মানে যেতে সময় মানে কোনো প্রকার মাইক্রোফোন ইউজ করি নাই, আর আসতে সময় সেম অবস্থায়। অ্যান্ড গাইস বলার বাইরে এখন যে কত কষ্টটা হচ্ছে, বাট
আগের চেয়ে অনেকটা দূরে চলে আসছি, বাট আরও অনেক দূর আছে। অ্যান্ড আমরা সেই সেম একই জায়গাতে যাচ্ছি। আর গাইস ঘেমে যে কী অবস্থা হয়েছে, মানে এমন রোদ বলার বাইরে। গাইস প্লিজ একটা লাইক দিন, একটা ব্লগের জন্য কত কষ্ট করতে হচ্ছে। সো প্লিজ একটা লাইক চাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক। সো গাইস রাস্তা দেখাচ্ছি, কারণ আমার চেহারার অবস্থা বেহাল, তার কারণে রাস্তা দেখাচ্ছি। সো আই হোপ রাস্তা কিছু করার নাই। গুড লাক, সরি আমার ব্যাড লাক, আমার ব্যাড লাক হচ্ছে এটা নিয়ে যাওয়া। সো গাইস আমার কষ্ট হচ্ছে, আমি বায়াত দিয়ে মনে করেন যে ব্যাগটা নিতে পারতেছি না, ডাইনার দিয়ে নিতে হচ্ছে, আর বায়াত দিয়ে ভিডিও শ্যুট করতেছি, মানে দুই হাতে দুইটা। বলার বাইরে যে কত কষ্ট। আর এখানে মোট 5 কেজি মাংস আছে, অ্যান্ড 5 কেজি মাংস আমি যদি এক হাতে নেই, একটা গিম্বেলের মতো, একটা গিম্বেল কিন্তু 5 কেজি হয়। বাট আমার শরীর দেখলে বুঝতে পারেন যে আমি তো 5 কেজি উঠানোর ব্যক্তি না। সো বুঝতেই পারছে, তো তাও আমি কিন্তু 5 কেজির জিনিস এক হাতে নিচ্ছি, মানে কতটা প্যারা হচ্ছে বুঝতে পারছেন। একটা গিম্বেল যারা জিম করেন তারা জানবেন যে একটা গিম্বেল কত ওজন হয়। একটা গিম্বেল মিনিমাম 5 কেজি হয়। সো আমি 5 কেজি নিতেছি, বাট অনেক কষ্ট হচ্ছে। সো প্রিয়া আমি এখন প্রায় অর্ধেক এসে গেছি, অ্যান্ড আর কিছু রাস্তা আছে, সামনে স্কুল করে সামনে প্রায় এসে গেছি। অ্যান্ড এখানে কিছু প্যারা আছে গাইস, প্যারাগুলো হচ্ছে এখানে দেখেন কেদার, মানে অনেক স্টেবল এসে অনেক প্যারা হচ্ছে। আমি ফেস ক্যামে দেখার মতো নাই, অ্যান্ড মাইক্রোফোন ছাড়া ইউজ করতেছি, কারণ মাইক্রোফোন এখন যদি আমি ইউজ করতে যাই, কারণ আমার যে অবস্থা হয়েছে এর সাথে বেহাল অবস্থা হইব গাইস। ঘেমে তো একই, মানে আমি কোন আড্ডা বলেন আপনারা, আমার মাইক্রোফোন ধরতে গেলে একটা এক্সট্রা হাত লাগে, বাট আমাকে তো এখানে একটা এক্সট্রা হাত নাই। আমার একাতে হচ্ছে এই মাংস আর আরেকটা হচ্ছে ক্যামেরা, বাট আমি মাইক্রোফোন ধরো কোন হাত দিই, স্যার কারণ এখন মাইক্রোফোন ইউজ করতেছি না, বাট কথা অতটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। সো এক্সট্রিমলি সরি গাইস, কিছু করার নাই, এটা হচ্ছে প্যারা। আর এখন পিছনে দেখেন কেউ নেই, বাট আমি এখন একাই। এখন আমি বাগান দিয়ে যাবো, আমার কাছে শর্টকাট মনে হচ্ছে। সো বাগান দিয়ে গেলে মনে হয় আমার কাছে শর্টকাট মনে হবে। সো গাইস বাগান দিয়ে যাই, আমি এখন শর্টকাট বের চেতেছি, কারণ যত দ্রুত সম্ভব বাড়িতে যাওয়া যায়, বাট বাড়িতে যাবো আর একটু শর্টকাট হয়ে গেছে। সো গাইস এটা যত ওজন, মানে এটা যদি আমি ভালোভাবেই নেই, মাংস শরীরে পড়বে, নতুন জামা কাপড় সেগুলো তো নষ্ট হবেই, মানে একটু প্যারা। তার মধ্যে আবার তো এমনি করে নিলে মনে করেন যে হাতের প্যারাশুট ভেড়ে যাচ্ছে। আমি তো মানে গাইস আমি যদি একবার করে উঁচা করি গাইস, আমার বেশি দিন আর জিম করতে হবে না গাইস, আমার এমনিতে অনেক বডি হয়ে যায় সঙ্গে জিম করা বাদে। এরকম যদি মানে 1-2-3 দিন আমি নিই, বাট এটা তো ফার্স্ট টাইম নিচ্ছি, বাট চেষ্টা করতেছি। সো গাইস অনেক প্যারা হচ্ছে, প্যারা জীবনে আমি অনেকবার নিয়েছি মাংস, বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম প্যারা। বাট আমার সাথে কেউ না কেউ আসে, বাট আজকে কেউ আসে নাই। মানে এই 2020 সালটা না সত্যি খুব প্যারা, মানে সবারই প্যারার ভিতরে গেছে, শুধু যে আমার না তা না, আমার বছরটাই প্যারা গেছে। সো সামনে বাড়িঘর আর কি দেখাবো। সো জঙ্গল তো দেখলেনি, যেখানে আসলাম। সো গাইস আপনার সাথে একটু পরে কথা হচ্ছে গাইস, অনেক টায়ার্ড হয়ে গেছি ক্যামেরা ধরতে, বাট একটু পরে আপনার সাথে কথা হচ্ছে। সো গাইস বাই বাই এখনকার মতো দেখো। সো গাইস আমরা বাড়িতে অলরেডি চলে আসছি, আর আমি এখন মাইক্রোফোন, গরিলা পট গাইস কোনোটাই ব্যবহার করতেছি না, সব কিছু ছাড়া শুধুমাত্র হাত দিয়ে ফোন ধরে রাখছি। সো আমি এখন বাড়িতে চলে আসছি এর কারণে, আর এই যে বাড়িতে চলে আসছি গাইস, আমি বুঝতে পারছেন কোনো কিছু না। অ্যান্ড এই যে আমাদের যে কথা বলে বেশি হাসে না, কথা বলে কম হাসে বেশি, এ পাগলটা এখন এই যে জঙ্গল দিয়ে যাবে। সো গাইস এখানে জঙ্গল দিয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন জঙ্গল দিয়ে যাচ্ছে, তাদের বাড়ি কিন্তু একদম কররা জঙ্গলের ভিতরে, তারা জঙ্গলে বসবাস করে, তারা হচ্ছে আফ্রিকান। সো আমরা এই যে বাড়িতে চলে আসছি, আর এটা আপনার সাথে টাইমটা দেখতে পাচ্ছেন কয়টা বাজে, টাইম অলরেডি দেখেছেন। সো আপনার সাথে একটু পর কথা হচ্ছে, এখন পর্যন্ত বাই বাই। 2 hours later. সো গাইস আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল, আর আমি ব্লগ আরও কেন করলাম না, অ্যান্ড কয়টা বাজে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আরও কিন্তু সময় ছিল, আজকে ব্লগ করার আরও কিন্তু সময় ছিল, বাট এর মধ্যে 2-3টা রিজন ছিল, প্রবলেম আছে, সেগুলো আমি আপনাদের একটু করে বলছি। নাম্বার 1 প্রবলেম হচ্ছে আমার মনটা খুবই খারাপ, আমার ব্লগ করতে একদমই মন চাইতেছে না,
মানে এখন থেকে আমার আর ব্লগ করতে কোনো প্রকার মন চাইতেছে না। সেটার একমাত্র কারণ হচ্ছে যে ক্যামেরাটা এখন আমাকে দেখতে পাচ্ছেন, সেই যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা ভাঙার কারণে আমার আর ততটুকু আর কি আগের মতো উৎসাহটা নেই। বাট আগে অনেক উৎসাহ ছিল যে ব্লগ করবো, মানে নানান জায়গায় যাবো, অনেক প্ল্যান ছিল। বাট বর্তমানে এতটুকু প্ল্যান নাই, কারণ হচ্ছে আপনার আমার যে মোবাইল আছে, যে মোবাইল দিয়ে মূলত আমি ব্লগ করি, সেই যে মোবাইলটা আছে সেটা বাট ভেঙে গেছে। সো গাইস, ভাঙার কারণে আমার ব্লগ করে যে মোটিভেশনটা আছে সেটা একদমই নষ্ট হয়ে গেছে। অ্যান্ড ভাঙছে আমি, বাট ততটুকু ভাঙে না, বাট যতটুকু ভাঙছে সেটা হচ্ছে আপনার গ্লাস ভাঙছে। গ্লাসের উপরে যে মানে গ্লাসের ভিতরে যে মানে মেন পার্টটা থাকে সেটা পর্যন্ত ভেঙে গেছে। অ্যান্ড সেভাবে ভাঙে না, বাট একটা চুলের মতো ফাড়া দিছে আর কি, বাট ততটুকু বোঝা যায় না। বাট আমার মনে হয় না এখন বেশি দিন মোবাইল টিকবে, কারণ একটা মোবাইল ভাঙার পর সেই মোবাইলটা ঠিক হতে প্রায় অনেক সময় লেগেছে এবং নষ্ট হল। একবার যেটা ভেঙে যায় সেটা গাইস পরবর্তীতে যদি রিকভারি করি তাহলে আপনার সে আগের মতো যে মোবাইল চালাতাম সেটার মতো কিন্তু হয় না, বাট অন্যরকম হয়ে যায়। তো এর কারণে আর কি মনটা খুবই খারাপ হয়ে গেছে। আমি যদি এখন মোবাইল ঠিকও করি, বাট ধরেন আমি এখানে 1-2 হাজার টাকা মোবাইল ঠিক করতে লাগবে, ধরেন আমি ঠিক করলাম, সমস্যা নেই। বাট আগের মতো যদি মনে করেন যে সেম কিছু না করতে পারে, তাহলে দেখেন এত কষ্ট করে মানে মোবাইল ঠিক করার পর যদি না করতে পারে, অনেক মন খারাপটা অনেকটা বেশি হয়। অ্যান্ড আজকে এটাই হচ্ছে আমাদের মেন রিজন, ফার্স্ট রিজন হচ্ছে এটা আমার। আর আমার মোবাইলটা ভাঙছে হচ্ছে কালকে, আর আজকে হচ্ছে ঈদ, যেহেতু কালকে আমার মোবাইলটা ভাঙছিল। অ্যান্ড আর কি বলবো, আর এটা নিয়ে কিছু আমার বলার নাই, আমার এটা নিয়ে মোটেই কিছু বলার নাই, আমার মোবাইলটা ভাঙছে। সো গাইস, আমি আমার নিচের দোষে মোবাইলটা আসলে ভাঙে নাই, বাট আমি নিচের দোষে যদি মোবাইলটা ভাঙতো বাট ওটাকে আমি কিছু মনে করে নিতাম। বাট অন্যের মানে হাতের বাড়ি খেয়ে আর কি পড়ে গেছিলো। বাট কেউ যদি মোবাইলটা মানে ফেলেও দেয়, মানে ভুল করে ফেলে দেয়, তখন তো তাকে কিছু বলা যায় না, বলেনি আপনারা। তখন যদি আমি তাকে মেরেও ফেলি তাহলে তো সেটা ঠিক হবে না, মানে আমার মোবাইল তো ঠিক হবে না। তো তাকে মারা তো আমার কোনো প্রয়োজন নাই, এবং আমার তো মোবাইল তার ফিরে আসতেছে না যে আমি তাকে মারলাম, আমার মোবাইলটা আবার আগের মতো হয়ে গেল। সো গাইস, এর জন্য আসলে আর কি মনটা খুবই খারাপ, আর ব্লগ করতে খুবই মানে মন চায় না আর কি। সো ব্লগ যদি করতে গিয়ে আমার মোবাইলটা ভেঙেও যেত একদম, তাহলে আমি মনে করতাম যে জীবনে একটা কিছু করতেছে, আমার মোবাইলটা ভেঙেছে। বাট এরকম তো কিছু হয় নাই। সো এখন মেন রিজন হচ্ছে আমার যদি মোবাইলে কিছু হয়, আমি তো আমার যে 2-3টা চ্যানেল আছে সেই চ্যানেলগুলো আমার বন্ধ হয়ে যাবে, আমি কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারবো না, আরও তো অন্য ধরনের প্রবলেম আসছে। বাট আমি যে আমার সকল কাজগুলো আমি আমার মোবাইল দিয়ে করি, আমার এডিটিং, আমার ভিডিও শ্যুট, এডিট সব কিছু আমার একটা মাত্র ফোন দিয়ে করি। সো এখন যদি এই ফোনটাই যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে বলেন? তো এই নিয়ে মনে করেন যে আমার মনটা এক্স্যাক্টলি অনেক বেশি খারাপ, এর কারণে আর কি আর বেশি কথা বললাম না। সো বেশি কথা বললাম না, আরও অনেক কথা বলার ছিল। আর গাইস, আমার ব্লগটা অবশ্যই ভালো লাগবে আশা করি। অ্যান্ড দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ব্লগে। আমি চাইলে এই আমার যে ব্লগটা ছিল সেটা আমি আরও লম্বা করতে পারতাম, বাট আপনার টাইমটা দেখে বুঝতে পারছেন যে এখন 5:33 বাজে, 5:33, আরও মানে 1 ঘন্টার মতো সময় আছে, আমি কিন্তু আরও অন্যান্য কিছু করতে পারতাম। বাই দ্য ওয়ে, আমার কাছে করার মতো কিছুই নাই। আর আমি যেটা করব এখন সেটা হচ্ছে এখন আমার ভিডিওটা শেষ করব, ব্লগটা শেষ করব। অ্যান্ড ব্লগটা শেষ করার পরে আমি জাস্ট আমার ব্লগটা এডিট করে স্টার্ট করে দেবো, কারণ আমার কাছে এখন কোনো কাজ নাই। আমার কাছে যখন কাজ থাকে আমি অন্যান্য ধরনের কাজ করি, বাট তখন আমি ধরেন অনলাইনে কিছু কাজ করি। আমি বর্তমানে যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি, ব্লগের পাশাপাশি আমি অন্য ধরনের কাজ করি। আমার একটা চ্যানেল আছে, টেক চ্যানেলে কাজ করি, তারপর হচ্ছে আপনার তারপর অ্যানাদার অনলাইনে কাজ করি, মানে সব কিছু মিলে। মানে আমি শুধু যে ব্লগ করি সেটা না, অনেকে এটা বলে থাকবেন যে ভাই আপনি শুধু কি ব্লগ করেন, এরকম কমেন্ট আমি পেয়েছি, তাই বললাম গাইস। আর আপনাদের আশা করি এই ব্লগটি ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের বাড়ি, নতুন করে আর কি আমাদের বাড়িটা দেখাবো। আর মনটা খারাপ থাকলে আসলে কি আমার মানে একজনের যদি কোনো প্রকার মন খারাপ থাকে তাহলে কিন্তু তার কোনো কিছুই করতে আর কি মন চায় না। তো আমারও ঠিক সেমন একটা প্রবলেম হয়েছে, আমার মন খারাপ থাকার কারণে আর কি আমার মানে কোনো কিছুই মন চাইতেছে না। বাট আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার ব্লগটা শেষ করব। আর গাইস, ব্লগটি শেষ করার আগে আপনাদেরকে একটা গাইস কথা বলতে চাই। সো অনেকেই বলবেন যে ভাই প্রথম দিকে ব্লগটা স্টার্টের দিকে দেখলাম হাসি খুশি, বাট এখন একটু স্যাড কেন? বাট আমি প্রথমের দিকে স্যাড করলে আমি করতে পারতাম, বাট করি নাই, কারণ ভাবলাম যে একটু অন্য টাইপসে করি। বাট আমার মোবাইল নষ্ট হয়েছে, তাতে কী হয়েছে? বাট মোবাইল তো কিনাও তো যেতে পারি, আমার
আপনারা যদি চান আমার মোবাইল তো কেনা হয়ে যেতে পারে। তো এই নিয়ে আর কিছু বলার নাই। বাট আজকের ওয়েদারটা খুবই এক্সাইটেড। ওয়েদারটা খুব সারাদিনটা ওয়েদারটা খারাপ ছিল, বাট আজকের ওয়েদারটা এখন খুব আমার কাছে ভালো লাগতেছে। এই যে গাইস এই সোজাতে এত বাতাস গাইস, এত বাতাস আপনার বলার বাইরে। সো গাইস তার কারণে আমি এখন এখানে বসে আছি, অ্যান্ড এখানে আমার বসে থাকার একমাত্র এটাই রিজন ছিল গাইস, এত পরিমাণে এখানে বাতাস। গাইস আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি, উঠে দাঁড়াই। আর গাইস এই যে এই পাশে যে এত বাতাস আপনাদের বলার বাইরে। তো তার কারণে আমি মূলত এখানে এসেছি। আর গাইস আমি এখানে আমার আসার এটা হচ্ছে রিজন। আর গাইস আমি আপনাদের হেঁটে দেখাচ্ছি। সো গাইস দেখেন এখনও পর্যন্ত গুড্ডি ওরা আমি দেখাচ্ছি, এটা দেখা যাচ্ছে। সো গাইস এই সোজা, আর এই যে গাইস গুড্ডি, এই যে সরি এই যে গাইস গুড্ডি, এই যে সরি গাইস উপরে এই যে গুড্ডি। সো গাইস বোঝাচ্ছে না ওইখানে তো গুড্ডিটা, বাট বোঝাচ্ছে না। সো গাইস এখনও কিন্তু গুড্ডি উড়ানোর সময় আছে, বাট অনেকেই গুড্ডি উড়ায়। বাট গাইস আমি কিন্তু গুড্ডি উড়াই না, সো গাইস আমি গুড্ডি উড়াই না। সো গাইস আর কিছু বলার নাই। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। অ্যান্ড ব্লগটা কেমন লাগলো, ঈদের কোরবানিদের ব্লগ। আর ব্লগে আমি অনেক সময় অনেক জায়গায় গিয়েছিলাম, বাট ওই জায়গায় শ্যুটগুলো নিতে পারিনি, একটু প্রবলেম ছিল। বাট লাস্টলি কিছু শ্যুট, এখন কিছু কথা বলে দিলাম যে কেন শ্যুটগুলো নিতে পারিনি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল রিজন হচ্ছে আমি যখন মানে সমাজের যে মাংস আছে সেগুলো যখন নিতে যাই, তখন ওইখানে আমি অত পরিমাণ মানুষ ছিল, ওখানে শ্যুট নিয়ে কোনো মানে ছিলাম না, মানে দেখার মতো কোনো ছিলাম না। বাট তখন আমি নিতে পারি না। বাট আসার সময় আর যাওয়ার সময় এতটুকু কিন্তু আমি নিয়েছিলাম, বাট যতটুকু আমি পেরেছি। বাট আসার সময় আমার অনেক কষ্ট হয়েছিল, যাওয়ার সময় তো কিছু ছিল না সাথে, আসার সময় তো দেখতেই পারছেন আমার কাছে কত কিছু জিনিস ছিল আর কি। সো গাইস আই হোপ আপনাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে, অ্যান্ড দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ব্লগে। অ্যান্ড সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ব্লগে গাইস। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টাটা ক্যাপ। অ্যান্ড ঈদ কেমন আপনাদের ঈদটা কেটেছে, কোরবানি ঈদটা। আর যেহেতু আমাদের এই ব্লগটা এখন কোরবানির দিন করলাম, বাট এই ব্লগটা আসতে অনেক লেট হবে। সো আমার কিছু প্রবলেম থাকার কারণে ব্লগটা আসতে একটু লেট হতে পারে। সো প্লিজ একটু ওয়েট করবেন। সো গাইজ আই হোপ ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। অ্যান্ড 17 ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অ্যান্ড খুব শীঘ্রই আমাদের 18 ব্লগটা চলে আসবে। আর আজকের ব্লগ এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লেগেছে আমি বারবার করে বলছি, অবশ্যই লাইকের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর গাইজ আমাদের বাড়িতে হয়তোবা এটা আমার লাস্ট ব্লগ ছিল। অ্যান্ড এটা আমি হয়তোবা আমার বাড়িতে লাস্ট ব্লগ করলাম, অথবা আমি আমার বাড়িতে লাস্ট আরও ব্লগ করতে পারি, বাট এটা পরবর্তী প্ল্যান। তো আশা করি আমাদের বাড়িটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড আমার বাড়ি তো নাই, বাট আমার বাড়ি এখন হয় নাই, বাট আমাদের যেখানে বাড়ি হবে তো ওইটা নিয়ে একটা ব্লগ আসবে। বাট ওইটা আসতে একটু লেট হবে, ওটা যখন ড্রোন কেনা হবে তখন আসবে। ড্রোন তো আসেই, কেনা হবে আর কি। সো গাইস আমাদের বাড়িটা যখন দেওয়া হবে তখন একটা ব্লগ হবে, অনেক এক্সাইটেড ব্লগ হবে। সো গাইস অবশ্যই আমাদের লাইকের মাধ্যমে ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। অ্যান্ড গাইস আর কিছু বলার নাই, অনেক বেশি ভালো লেগেছে আজকে ব্লগটা, আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সো সবাইকে বাই বাই, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সো অনেক কথা বলে ফেলছি, সো প্লিজ একটা লাইকের জন্য অনেক কথা বলছি, সো প্লিজ একটা লাইক চাই। সো সবাইকে বাই বাই, অ্যান্ড দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সো সবাইকে টাটা। আমি টাটা দিই কেন, বাট অনেকে আমাকে বলে যে ভাই আপনি ব্লগে শেষে টাটা দিন কেন। সো টাটাটা আজকে টাটা দেবো না। সো সবাইকে বলবো বাই 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 বাই।